আপনি আপনি কে? জি আমি মারুফ। আপনি মারুফ না পারো সেটা আমার জানা দরকার নেই। আপনি আমার ঘরে কি করছেন? হোয়াট আর ইউ ডুইং? স্পিক। জি মানে মানে কি? জুথি, আমি সবকিছু বুঝিয়ে বলছি, তুই আমার সাথে ভেতরে চল। কি অদ্ভুত, কি বুঝবো? কোন একটা লোককে আমি বলছি না, বুঝিয়ে বলছি। আম্মু সরি। হ্যাঁ, কোন মারুফ না ফারুককে আমার ঘরের মধ্যে নিয়ে এসে দাঁড়া গেছে। ভালো লাগে না। কেমন আছো? এই তো ভালো আছি, তুই চলে এসেছিস। আমি এতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। কেমন আছো মা? ভালো আছি, তুই ভালো? খুব ভালো আছে, কিন্তু আমার রুমে এটা কে? তুমি জানো আমার এগুলো পছন্দ না। উফ, আমি তোকে বললাম না বুঝিয়ে বলবো, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তখন থেকে খালি বুঝিয়ে বলবো বলছি না বলবো। জানা ফ্রেশ হ। আসছে, ওনার নাম মারুফ, ঢাকায় সম্ভবত একটা এনজিওতে কাজ করে। উনি সম্ভবত এখানে কি চোরাচালান আর মাদক কারবারি আছে না, এটা একটা জরিপে এসেছে। বাহ, খুব মহৎ কাজ নিয়ে এসেছেন উনি, কিন্তু আমাদের বাসায় কি করছে তাও আবার আমার রুমে? আহা, এখানে কি কোনো ভালো থাকার জায়গা আছে নাকি? বাবার বন্ধু আজমত চাচা আছে না, বাবাকে ডেকে নাকি বলছে যে একটা ভালো জায়গা ঠিক করে দিতে। আমার মনে হয় লোকটা সম্ভবত আজমত চাচার আত্মীয় হতে পারে। আজমল চাচার আত্মীয়? তো কবে এসেছেন ভদ্রলোক? এই তো গত পরশুদিন এসেছেন, 2-1 দিনের মধ্যে চলেও যাবে। কে জানতো তুই হুট করে চলে আসবে। কাজ কত দূরে গেল? বেশ ভালো একটা ক্লু পেয়েছি। আচ্ছা, বর্ডার এলাকায় অপরাধীরা খুব সহজে পার পেয়ে যায়। বর্ডার এলাকার সিকিউরিটিও খুব বেশি টাইট না, যেই কারণে অপরাধীরা খুব সহজেই বর্ডার ক্রস করে একদম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে। হ্যাঁ, আমাদের এখানে বর্ডার কোনো ফ্যাক্টরি না, লোকজন হর হামেশাই তাদের বিভিন্ন প্রয়োজনে বর্ডার ক্রস করছে। আর এই কারণেই শহরের অপরাধীরা একটু বেকায়দায় পড়লেই এই সকল বর্ডার এলাকায় চলে আসে। একদম ঠিক বলেছো। আঙ্কেল, আপনার সাথে আমার একটা কথা ছিল। বলো। আমি আসলে চলে যেতে চাচ্ছি। কেন, তোমার কাজ শেষ? না, কাজ শেষ না। তাহলে? আমি তো আপনার ছোট মেয়ের রুমে থাকি। আপনার ছোট মেয়ে মনে হয় ঢাকা থেকে ফিরে এসেছে, তাই উনি আমাকে ওনার রুমে দেখে। কি বলছো, বিথি এসেছে নাকি? বিথি মা, জানো আমার এই মেয়েটাকে নিয়ে আমার খুব গর্ব হয়। জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, ফার্স্ট হওয়া ছাড়া। এবার এই যে ইকোনমিক্স অনার্স ফাইনাল দিল, আমি শিওর ও ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে। তারপরে ওকে বিদেশে পাঠিয়ে দেবো। আপনার মেয়েকে নিয়ে আপনার অনেক স্বপ্ন, তাই না? কেন হবে না বলো? আমাদের বংশে কেউ কোনোদিন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি। শুধু বংশে বলছি কেন, আমাদের এলাকা সহ আশেপাশের 5-6 এলাকার ভেতরেই ওই হবে প্রথম স্টুডেন্ট যে ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিরে মা, এদিকে এদিকে এদিকে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আচ্ছা শোন, ও হচ্ছে মারুফ, উনি হ্যাঁ আমি জানি, বুবু আমাকে সব বলেছে। কয়েকটা দিন তোর রুমে থাকবে, তোর কোনো আপত্তি নাই তো? না, আপত্তি থাকবে কেন? যতদিন খুশি থাকতে পারেন। এবার বল, তোর রেজাল্ট কবে দেবে? রেজাল্ট হুম, দিবে, এই মাসের মধ্যে দিয়ে দিবে, তুমি টেনশন নিও না। ফার্স্ট ক্লাস ফার্স্ট থাকবে তো? আমি কিন্তু তোর রেজাল্টের কথা সবাইকে বলে বেড়াচ্ছি। যেদিন তোর রেজাল্ট দেবে সেদিন সারা শহরে মিষ্টি বিলাবো, খুব আনন্দ হবে, খুব মজা হবে। বাবা আমাকে নিজের স্বপ্ন দেখছে, সেটা তো কখনোই পূরণ হবার নয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট দূরের কথা, আমি তো ফার্স্ট ক্লাসও মনে হয়। মাঝখানের একটা পরীক্ষা যে কেন। এখন তাহলে কি করব? বুবুকে বলে দেব? তাতেই বা কি লাভ? বাবা আমার রেজাল্ট শুনে সহ্যই করতে পারবে না। যদি হার্ট অ্যাটাক করে, কি করা যায়? তার চেয়ে বরং আমি একদম চিৎকার করবে না, লোকজন কিন্তু জেগে গেলে সমস্যা হতে পারে। আপনি আমার কাছে কেন বাধা দিলেন? এটা কাজ। প্রথমত, যেটাকে আপনি কাজ বলছেন এটা কাজ না, এটা একটা অকাজ। দ্বিতীয়ত, যে জীবন আপনি তৈরি করতে পারেন না সে জীবন ধ্বংস করার কোনো অধিকার আপনার নাই। আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তোবা আপনাকে আত্মহত্যার হাত থেকে বাঁচানোর জন্য, না হলে আপনাদের বাসার নেটওয়ার্ক কেন ঠিক থাকবে না, অথবা বলতে পারেন এটা একটা কোইন্সিডেন্স। একজন মানুষ তার জীবন বাঁচানোর জন্য কত কিছু করছে, সেখানে আরেকজন তার নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে যাচ্ছে। মানে বলেন মরতে চাচ্ছেন কেন? শুনুন, আপনাদের মতো উঠতি বয়সী মেয়েরা
সাধারণত প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করতে চায়। আর যারা এই কাজটা করতে চায় তাদেরকে আমি বলবো, আপনারা ভালোবাসার অর্থই বোঝেন না। দেখুন, ভালোবাসার মতো কোনো সস্তা সেন্টিমেন্টের জায়গা আমার মনের মধ্যে নেই। কেন আত্মহত্যা করতে চাচ্ছেন? কি হলো বলেন? বলার মতো সাহসটাও নেই? আপনি হাসছেন। আসবো না কেন বলেন? আপনার বাবা বলেছিলেন আপনি অনেক ব্রিলিয়ান্ট, অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে, কিন্তু সত্যি বলতে কি জানেন, আপনার মতন বোকা একটা মেয়ে আমি আমার এই জীবনে দেখিনি। মানে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাবেন না বলে আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন? কোথায় একটা পরীক্ষার, কোথায় একটা জীবন। এই যুগের মেয়ে হয়ে কিভাবে আপনি এই ভুল করলেন? শুনুন, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, তাকে বলুন আপনার যে কোনো একটা পরীক্ষা খারাপ হয়েছে, যে কারণে আপনি এবার ফার্স্ট ক্লাস পাবেন না। আমি নিশ্চিত তিনি পুরো ব্যাপারটাই বুঝতে পারবেন। বাবার কানে এটা কোনোভাবেই যাওয়া যাবে না। বাবা আমাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলেছেন। সেই স্বপ্নগুলো যদি ভেঙে যায়, বাবা নিজেই হয়তো। তাহলে একটা কাজ করুন, আপনি সম্পূর্ণ ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আমি আপনার বাবার সাথে কথা বলবো। নো থ্যাঙ্কস, আইল হেল্প মাইসেলফ। প্লিজ, আর যাই করেন নেক্সট টাইম আত্মহত্যা করার চেষ্টা করবেন না। তো নাস্তার পত্র কি হলো? জি বাবা, দেখছি। ওর একটা পা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে পোলিও টাইপের কিছু। পোলিও? এই সময়? আমি হ্যাঁ। টিকা? এখন তো সবাই খুব সচেতন, জাতীয়ভাবে পোলিও দিবস পালন হচ্ছে। আমরা তো তখন এসবের কিছু জানতাম না। ভেরি স্যাড। ওর এই দুর্ভাগ্যের জন্য আমরাই দায়ী। বাবা মায়ের অবহেলার কারণে সন্তানদের যে দুর্ভোগ পোহাতে হয়, তার উদাহরণ আমরাই। আপনার সাথে আমার বিথির ব্যাপারে কিছু কথা ছিল। বিথির ব্যাপারে? জি। শোন, ধর তুই একটা জিনিস নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখিস, কিন্তু তুই জানিস সেই স্বপ্নটা না তোর কখনোই পূরণ হবে না। তখন তুই কি করবি? আচ্ছা, তার আগে বল, তোর কি এরকম কোনো স্বপ্ন আছে? অবশ্যই আছে। বল বল, কি স্বপ্ন বল না প্লিজ। এই যে ধর, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি কোনো একদিন কোনো রাজকুমার এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে এখান থেকে বহু দূরে। এরকমই স্বপ্ন আমার। হ্যাঁ, ফাইজানি করিস না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, বল না বল। দেখ বিথি, আমার জীবনটা তো তোর মতো না। তুই কত ভালো স্টুডেন্ট, তোকে নিয়ে সবার কত স্বপ্ন। আমি তো টেনে টুনে ইন্টার পাস করলাম, বাবা তো তারপর পড়াশোনাটাই বন্ধ করে দিল। আমার শারীরিক অবস্থাও তো আর 10 জন সাধারণ মানুষের মতো না, তাই না? এখন শুধু আমার একটাই স্বপ্ন, ভালো মনের যদি একজনকে পাই, তার সাথে সুন্দর করে সংসার করবার চেষ্টা করা। এটাই তো। সরি বুবু, আমি মনে হয় তোকে খুব কষ্ট দিয়ে দিলাম না রে। কিন্তু দেখবি তোর স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। মা বললো তোকে নাকি পাত্রপক্ষ দেখতে এসেছে। বল না বল না, কি বললো? বল না, ডেট ফাইনাল করেছে? কিছু বলেছে? বল না প্লিজ। কয়টা দিন সময় চেয়েছে। আরে টেনশন করিস না, দেখবি ওরা ঠিক রাজি হয়ে যাবে। আজ থেকে আমি বুঝতে পেরেছি, অর্থ, খ্যাতি, যশ এসবের চাইতে সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকাটাই জরুরি। বিথি, মারে, জীবনের প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আমাদের কোনো না কোনো পরীক্ষা দিতেই হয়। সব পরীক্ষায় যে তুমি প্রথম হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে তো চলবে না। পরীক্ষায় প্রথম হতে পারলাম না, এই জীবন রেখে কি লাভ, এসব ভাবনা তো ভাবলে চলবে না মা। হেরে না গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে। একটা কথা মনে রাখবে, জীবনের কোনো কিছুই জীবনের চেয়ে বড় নয়। মারুফের কাছে আজ আমি কৃতজ্ঞ, ওই আজকে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই। আর মানে আমি জানি না আপনি বাবাকে কি বলেছেন, বাট বাবা ফাইনালি আমাদেরকে বুঝতে শুরু করেছে।
এবং শুধু আমি না, আমাদের বাসার সবার আপনার প্রতি অনেক 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 কৃতজ্ঞতা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, দেখতে শুনতে আমি অনেক লম্বা হলেও আমি মানুষটা কিন্তু নিতান্তই ছোট, তাই আমাকে থ্যাঙ্কস বলে আপনারা নিজেদেরকে ছোট করবেন না। আর এরপরেও যদি আপনি থ্যাঙ্কস জানাতে ইনসিস্ট করেন তাহলে আমি অবশ্যই বলবো এক কাজ করুন, কালকে সকালে আপনাদের এখানে খুব সুন্দর একটা জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যান। তাহলে আমি হয়তো ধরে নিব হ্যাঁ, আপনার জীবনের কোনো একটা কাজে আমি আসতে পেরেছি। তারপর এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি কিছু বলছেন না যে? আপনাকে ভালো লাগছে না? না আসলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু না মনে করেন। প্লিজ। আপনি যে কালকে রাতে আমাকে যে কথাটা বলেছিলেন সেটা কি মন থেকে বলেছিলেন নাকি জাস্ট ফর ফান? এই কথা এখন কেন জিজ্ঞেস করছেন? যদি বলি এমনি। না, কথাটা যদি আপনি এমনি জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি বলবো হ্যাঁ, আমি হয়তোবা ফান করে বলেছি। আর যদি কথার পেছনে কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমি বলবো হ্যাঁ, আমি সিরিয়াসলি বলেছি। আপনাকে যেদিন আমি প্রথম দেখি, আচ্ছা বাদ দিন না, নিজেকে কেমন যেন একটু বুকিশ বুকিশ মনে হচ্ছে। জানেন, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট হলেও আমার কিন্তু বই পড়তে খুব ভালো লাগে। আমার না খুব অদ্ভুত অদ্ভুত সব জিনিস ভালো লাগে। এই ধরুন, পূর্ণিমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, গান শুনতে খুব ভালো লাগে। আপনি এইসব কথা কেন বলছেন? কাল আমি আপনাকে বলেছিলাম না যে আমি মোটেও রোমান্টিক না। সত্যি কি জানেন, প্রতিটা মানুষ না ভিতর ভিতর থেকে অনেক বেশি আবেগপ্রবণ। হয়তো বা কখনো কখনো তারা সেটা প্রকাশ করতে পারে না। আসল মানুষটাকে কখনোই বাইরে থেকে চেনা যায়। আপনার কাছে সামান্য হলেও আসলে বিষয়টা কিন্তু বিরাট ব্যাপার। আমরা সবকিছু জেনে শুনে আপনার মেয়েকে আমাদের ঘরে নিতে পারিনি। তাহলে তো আর কষ্ট করে আপনাদের আসার দরকার ছিল না। আরে মা যে জায়গায় তো ওইখানে ওনারা সম্বন্ধটা বাতিল করতে রাজি না। মানে মানে হলো ওই ব্যাপারটা ছাড়া আপনাদের সবকিছু ওনাদের খুব পছন্দ হয়েছে, বুঝলাম না। এই জন্য ওনারা আপনাদের সাথে আত্মীয়তা টিকায় রাখার জন্য একটা চেষ্টা করতে চাইতেছেন আর কি। বুঝি নাই তো। না বুঝার তো কিছু নাই, ব্যাপারটা তো পরিষ্কার। আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে চাই, তবে আপনার বড় মেয়েকে বাদে ছোট মেয়ে অসম্ভব। আমার বড় মেয়ের বিয়ের আগে আমার ছোট মেয়েকে আমি বিয়ে দেবো না। এত ভালো একটা প্রস্তাব ফেলে দেওয়াটা ঠিক হবে না। তাছাড়া শুধু শুধু বড় মেয়ে চিন্তা করে ছোট মেয়েটাকে যে অচল করে দেওয়া উচিত হবে। চুপ করুন, আপনার পরামর্শ আমার না হলেও চলবে। আমার বড় মেয়ের বিয়ের আগে আমি আমার ছোট মেয়েকে বিয়ে দেব না, কথাটা পরিষ্কার করে শুনে নেন। তাহলে ধরে লন আপনার দুইটা মায়া এই আইবুড়া ঘরে পড়ে রয়েছে। তাতে কি আপনার কোনো অসুবিধা আছে? না, আমার আর কি অসুবিধা, অসুবিধা তো ওনাদের। তাহলে ওনাদের অসুবিধা নেই, আপনারা তো মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তার খামাকা খামাকা হয়নি। উনি তো একটা বাটপার, আমাদের সঙ্গে বাটপারি করার চেষ্টা করেছে। পলিটিক্স করে ওনার খোড়া মেয়েটাকে আমাদের গায়ে গজিয়ে দিতে যাচ্ছে। একদম চুপ করুন। খোরা মানে? না মানে ওই পাত্রী পায়ে একটু ডিস্টার্ব আছে, ওটার অবশ্য আমার আগে জানাই নাই। ব্যাপারটা একটু গোপন রাখার চেষ্টা করছে। হ্যাঁ, আশেপাশের লোকজনকে যদি জিজ্ঞেস না করতাম তাহলে তো ওই খোড়া মেয়েটাকেই আমাদের ঘাড়ে গুছিয়ে দিতে। আচ্ছা, ওই মেয়ের পায়ে সামান্য একটু সমস্যা আছে, এই ব্যাপারটাকে এত বড় করে দেখছেন কেন? এই সমস্যা বাদ দিয়ে আর কি কোনো অসুবিধা আছে? না, ওটা ছাড়া মাশাআল্লাহ আর কোনো অসুবিধা নাই। তাহলে সামান্য ব্যাপারটা আপনারা মেনে নিতে পারছেন না? জি না, মানতে পারতেছি না। আচ্ছা, আপনি যত চটন চটন কথা কইতেছেন, আপনার যদি বিয়ার প্রস্তাব দিয়ে হয় আপনি বিয়া করবেন? জানি তো করবেন না। নিজের বুঝ পাগলও বোঝে। ভাইজান, ওই মায়ারে জানে শুনে কেউ বিয়ে করবো না। কেউ রাজি হবে না মানে? ওনাদের যদি কোনো আপত্তি না থাকে ওই মেয়েকে বিয়ে করতে আমি রাজি আছি। বলেন। শুনেছিস কিছু? কি মা? আরে তোর বিয়ে ঠিক হয়েছে। তাই?
মা ওরা রাজি হয়েছে। আরে ওরা রাজি হয়নি, তাহলে ভরা মজলিসে মারুফ জুথিকে বিয়ে করতে রাজি হয়েছে। মারুফ? কোন মারুফ মা? মারুফ? আরে মারুফ রাজি হয়েছে। আরে আপনি? ঘুমোচ্ছেন? আসুন খেতে যাই, খাবার দেয়া হয়েছে। আমি আজ রাতে কিছুই খাবো না। ও মা, সে কি? না খেলে শরীর খারাপ করবে তো। 2-3 রাত না খেলে আমার কিছুই হয় না। মা যদি শুনে ভয়ঙ্কর রাগ করবে। আপনি জানতো আমাকে একটু একা থাকতে প্লিজ। আচ্ছা শুনুন, আপনি যান, আমি আসছি। ঠিক আছে। বিশ্বাস করো, আমি আসলে প্রস্তাবটা দিতে চাইনি। ঝোঁকের মাথায় কি যে বলে ফেলেছি আমি। আর তুমি তো জানোই আমি তোমাকে পছন্দ করি। প্লিজ মারুফ সাহেব, প্লিজ। ঝোঁকের মাথায় হোক আর যেভাবেই হোক না কেন, আপনি যেটা বলেছেন সেটা বুবু সহ বাসার সবাই শুনেছে এবং ইনফ্যাক্ট সবাই সেটা বিশ্বাস করে। আমি চাই আপনি আপনার কথা রাখুন। কিন্তু বিথি, প্লিজ প্লিজ মারুফ সাহেব, ডোন্ট বি ম্যাচিউরড। আমি খুব খুশি হব যদি আপনি আপনার কথা রাখেন। তুমি একবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি কি বলতে চাই সেটা একবার শুনো। মারুফ সাহেব প্লিজ প্লিজ, আমি সব বুঝি, প্লিজ। প্রমাণ করতে চাস যে তুই আমার জন্য স্যাক্রিফাইস করছিস, দয়া দেখাচ্ছিস আমাকে। বিথি, তুইও আমাকে করুণা করছিস? কি কি বলতে চাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি। না বোঝার তো কোনো কারণ নেই। আর যেভাবেই হোক তুই তো মারুফকে ভালোবেসে ফেলেছিস না, এখন তো এই সম্পর্কটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। দেখ, স্বীকার বা অস্বীকারের কোনো কিছু এখানে নাই। সে তো তোকে সবার সামনে বলেছে যে সে তোকে বিয়ে করতে চায়। বিথি, ওইটা ছিল সিচুয়েশনাল ডিমান্ড, ওইটা তো আসল সত্যি না। আমি আসলে আপনার কাছে একটা কথা জানতে এবং আপনাকে একটা কথা জানাতে এসেছি। জি বলুন। আমি জানতে চাই আপনি নিজের সাথে কেন প্রতারণা করছেন, আর আমি জানাতে চাই আমি কারো করুণা চাই না। করুণা, প্রতারণা, এসব কি বলছেন? এই কথাটা এই কারণে আসছে যে আপনি সেন্টিমেন্টের বসে যা করেছেন এটা কোনোভাবেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না, রাইট? জি, মানে আসলে কি মারুফ, আমার মা বাবা আপনার প্রস্তাবে রাজি হলেও আমি কোনোভাবেই আপনার প্রস্তাবে রাজি না। আর আমার মনে হয় আপনার একবার বিথির সাথে কথা বলা দরকার এবং এটা জরুরি। আপনি আবার কেন এসেছেন? বলুন, কি বলবেন? বিথি, সামান্য একটা ভুলে সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে। দেখুন, আই এম রিয়েলি সরি। আমি আমার নিজের বোনের প্রতিদ্বন্দ্বী মনে করতে পারবো না। তোমার বোন কখনোই তোমার প্রতিদ্বন্দ্বী নয়। দেখুন, আপনি নিজের মুখে সবার সামনে বলেছেন যে আপনি ওনাকে বিয়ে করবেন। তুমি খুব ভালো মতোই জানো আমি ঝোঁকের মাথায় এটা বলেছি। আর তোমার বুবু আমাকে বিয়ে করতে রাজি নয়। কি? হ্যাঁ, তোমার বুবুই আমাকে এই বিশ্রী অবস্থা থেকে উদ্ধার করেছেন। এখন তুমি যদি বলো তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলে দেখতে পারি। এটা অসম্ভব মারুফ সাহেব, বাবা এটা কিছুতেই মেনে নেবেন না। কিন্তু কেন? আপনি আমার জায়গা থাকলে বুঝতেন। দেখুন, আমরা একটা সোসাইটিতে বসবাস করি। বুবুর আগে আমার বিয়ে কিছুতেই হতে পারে না। উপায় আছে। বুবু, জুথি, তোরা পালিয়ে যা। কি বলছিসটা কি? বিথি, তুই বুঝতে পারছিস না আমার একার জন্য তোদের সবার জীবন নষ্ট হবে, এটা আমি চাই না বিথি। এটা হয় না বুবু। তুই একটু দুশ্চিন্তা করিস না, তোরা অনেক দূরে কোথাও চলে যা। বাড়ির পরিবেশ যখন একটু স্বাভাবিক হয়ে আসবে আমি নিজে গিয়ে তোদের নিয়ে আসবো। মারুফ, আপনারা চলে যান, চলে যা বিথি, না করিস না। বুবু, গোছানো হয়ে গেছে? তাড়াতাড়ি কর, কেউ চলে আসবে তো। আমার খুব ভয় লাগছে রে। শোন না, হ্যাঁ, আমার কাছে এতটুকুই ছিল, এটা তোর কাছে রাখ, কাজে লাগবে। এটা কোনো দরকার নেই। না, এটা রেখেছি। আচ্ছা, আমার খুব ভালো লাগছে। জলদি কর, যদি কিছু হয়ে যায় বাবা। এই, কই গেল রে? কই ও? আসলে তো
কই গেল? একটু একটু বাইরে দেখো। উফ আল্লাহ, একটু বাইরে দেখো, একটু বাইরে দেখো। দাঁড়ান, দেখে আসতেছি। মারো, কি রে, কই গেল? কোথায় যাব জানি না। জীবন বড়ই বিচিত্র, বহুবার শুনেছি। এখন আমিও বলছি, জীবন বিচিত্র। আইনের চোখে কোনো একটা অপরাধে আমি অপরাধী, সেখানে আমার দায় কতটুকু ভালো করে জানি না। আপু, কোথাও নাই রে। কি হলো? কি কোথাও পাচ্ছি না তো। তাড়াতাড়ি কি কি এটা? তবুও একটা খুনের দায়ে আমি এখন ফেরার। ভেবেছিলাম কোনো নিরিবিলি আশ্রয়ে নিজেকে ঢেকে রাখবো আপাতত, তারপর কোনো একদিকে চলে যাব। কিন্তু ভবিষ্যৎ কার যে কি কেউই জানে না। থাকা হলো না। এই প্রথম ভালোবাসার উষ্ণতা অনুভব করলাম, আর তাই নিজেকেই পাল্টাতে। যে আমি এসেছিলাম আর যে আমি চলে যাচ্ছি, এই দুজন এক মানুষ নয়। যদি আবার দেখা হয়, আমার দায়টুকু প্রাণ খুলে জানাবো। কষ্ট হলে যেন কষ্ট আমারও হবে। ইতি, মারুফ। সো নাটকের দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে পাবেন। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন।
crumble lime. And should the police should the chair cutting. This is people for ours not accepted. People and content was accepted. This is the news. And political science. From the sake of
Good.